শুড, শুড মানে উচিত, শুড মানে উচিত। এটুকু তো আমরা বিভিন্ন বই থেকে পিসি দাস, মাসি দাস, অমুক দাস, এই বিনা কারণে হাসবি না, বিভিন্ন বই থেকে পড়েছি, নেক্সট উইক বিভিন্ন বই থেকে পড়েছি। সবথেকে বড় বিষয় হলো যেটা হলো অক্সফোর্ড লার্নার অ্যাডভান্স যে গ্রামার বইগুলো আছে সেগুলো যদি পড়ো তাহলে আপনি থাকতে পারবে, না হলে সম্ভব নয়। শুড বা উচিত এইটুকু আমরা জানি, কিন্তু এর বাইরে দরকার জানা দরকার আমাদের না। তাহলে এটা কি দরকার, প্রয়োজন। এই উচিত খালি বললেই হবে না, যদি দরকার বোঝায় তাহলে শুড ব্যবহার করবো, প্রয়োজন বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো, শুড ব্যবহার করবো। না না, এখানে কি দেখো, এখানে বললো তোমার একটা, এখানে আগে দেখো সাবজেক্ট গঠনটা বলে দিই, সাবজেক্ট শুড প্লাস V1 প্লাস অবজেক্ট, বাকি অংশ যা বসার দরকার এখানে বসবে। তোমাদের তো ছাত্রছাত্রী, তোমাদের পড়া উচিত, তাই না? তোমাদের পড়া উচিত, তোমাদের পড়া উচিত। আর এখানে একটা মজার বিষয়, এখানে মজার বিষয় সেটা কি, এখানে কোনো সাবজেক্ট তার নিজস্ব রূপ নিয়ে আসবে না। বাংলাতে কিরকম আমরা বলছি, এখানে হি বললাম, হি হি মানে কি, এখানে সে বলছি, কিন্তু যখন সুদ ব্যবহার করব আমরা, সুদে কিন্তু আমরা হি উচ্চারণ করবো না, সুদে তার হি বলতে কি লিখবো আমরা, তার, কি লিখবো, তার। ঠিক আছে? তোমার ইংরেজি এখানে কি, তোমার ইংরেজি ইওর হওয়া উচিত, তাই না? ইওর হবে না, কি হবে এখানে, ইউ হবে এখানে উচ্চারণটা। তাহলে তোমাদের, তাহলে ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত, ইউ শুড স্টাডি। তোমার পড়া প্রয়োজন, ইউ শুড স্টাডি। তোমার পড়া দরকার, ইউ শুড স্টাডি। ঠিক আছে? আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার লেখা দরকার, আই শুড রাইট। আমার লেখা প্রয়োজন, আই শুড রাইট। বাংলার ফান্ডা বুঝতে হবে, তাহলে ইংরেজিটা কিন্তু সহজ হয়ে যাবে। কোথা থেকে আসছে, তাহলে যে কোনো বই থেকে ইংরেজি আমরা করতে পারবো। ক্লিয়ার? চলো পরের স্টেপ যাই আমরা। শুড শিখলাম, এবার শিখবো আমরা শুড বি। শুড বি, শুড বি এরকম দুরকম হয়। শুড বি একটা হলো প্রেজেন্টে, আর একটা কন্টিনিউয়াসে হয়। এটা লেখা নেই ভাই, কন্টিনিউয়াসে হয়। এটা প্রেজেন্টে হয়, এটা কন্টিনিউয়াস হয়। কিরকম হয়? হ্যাঁ সব করতেই হবে, আমি মিসিং করে গেছি বিষয়টা। ঠিক আছে, কি বললাম? তাহলে শুড বি এখানে দেখ, প্রেজেন্টে হলো, এটা কন্টিনিউয়াসে হলো। এইবার প্রশ্ন হলো, আমরা প্রেজেন্টে কখন, এখানে যখন প্রেজেন্টে বলবো তখন হওয়া দরকার, হওয়া দরকার, হওয়া উচিত, হওয়া প্রয়োজন, থাকা দরকার বা প্রয়োজন, থাকা দরকার, থাকা উচিত, থাকা প্রয়োজন। ঠিক আছে? এই অর্থগুলো কিন্তু আমাদের জানতে হবে। তোমার বাড়ি থাকা উচিত বলি না, তোমার বাড়ি থাকা উচিত, তোমার বাড়ি থাকা দরকার, তোমার বাড়ি থাকা প্রয়োজন, মানে কিন্তু একটাই। তোমার আগে গঠনটা দেখি আমরা, তাহলে সুবিধা হবে। কি হবে এখানে? সাবজেক্ট শুড বি প্লাস যা দরকার, যা প্রয়োজন,
যা উচিত। তোমার বাড়ি থাকা দরকার, তাহলে কি হবে? বলো? ইউ শুড বি, ইউ শুড বি অ্যাট হোম। মাথায় রাখবে, হোমের আগে কখনো ইন বসে না, বা টু বসে না। ইন ব্যবহার করতে পারো, টু কখনোই করবে না। অ্যাট হোম। তোমার বাড়ি থাকা দরকার। তার শান্ত হওয়া দরকার, শান্ত হওয়া প্রয়োজন। হি শুড বি, CALM, আমরা এর উচ্চারণ করবো না, কি বলবো? হি শুড বিকাম। ঠিক আছে, এটা উচ্চারণ হয় না, হি শুড বিকাম। এইখানে দেখো, এটা গেল প্রেজেন্টের ব্যবহার, কিন্তু এটা গেল, ঠিক আছে? হি শুড বিকাম, CALM, এটা গেল প্রেজেন্টের ব্যবহার। শুড নট বি, নামাজ করতে হলে শুড নট বি, প্রশ্ন করতে হলে শুডটা আগে চলে আসবে, তাহলে হয়ে গেল। তার কি শান্ত হওয়া দরকার, তার কি শান্ত হওয়া প্রয়োজন? শুড হি বিকাম, ঠিক আছে? বি কাম, CALM, কাম না, কাম। আচ্ছা, এবার কন্টিনিউয়াসটা দেখি আমরা। প্রেজেন্ট তো হয়ে গেল, কন্টিনিউয়াস দেখবো। কোন কাজ চালিয়ে যাওয়া, দরকার, উচিত, প্রয়োজন। এই অর্থে ব্যবহার হয় কিন্তু, ঠিক আছে? এই অর্থে ব্যবহার হয়, এই অর্থে। তোমার উচিত বাবা মাকে সেবা করে যাওয়া। তোমার উচিত বাবা মাকে সেবা করে যাওয়া। তাহলে এখানে গঠন তো আমার দিনই, গঠনটা দিনই কাজ করি, সুবিধা হবে। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস E1 প্লাস ING প্লাস অবজেক্ট, বাকি যা যা আছে বসে যাবে। তোমার উচিত কি হবে? ইউ শুড বি, ইউ শুড বি। সেবা করার ইংরেজি কি? looking after your parents. You should be looking after your parents, but you should be resembling after your you should be resembling your parents. You should be taking care of your parents. Should have সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ করে ফেলা, দরকার, প্রয়োজন, উচিত।
এই যে অর্থ ব্যবহার করলাম, এই অর্থ ব্যবহার করলাম মানে এই বাক্যটা করতে গেলে কোনো কাজ সম্পূর্ণ করে ফেলা আমাদের প্রয়োজন, দরকার, উচিত এরম বোঝালে তখন আমরা কি করব? শুড হ্যাভ ব্যবহার করবো। তখন আমরা এই শুড হ্যাভ ব্যবহার করব। গঠনটা কি দেখো, আগে বলে নি, তারপরে আমি উদাহরণ দিচ্ছি। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট বা বাকি অংশ। তার অঙ্ক কষে ফেলা দরকার বা প্রয়োজন বা উচিত, যা বলবো আমরা, তার ইংরেজি কি হবে? হি শুড হ্যাভ solved the math. He should have solved, sorry, the math হবে, the math হবে না, the math. তার অঙ্ক কষে ফেলা প্রয়োজন, ঠিক আছে, বা দরকার। আমাদের তার সাথে কথা বলা দরকার। আমাদের তার সাথে কথা বলা দরকার, কি হবে? We should have talked with him. We should have talked with him. আমার তার সঙ্গে কথা বলা দরকার, ঠিক আছে। আমার এই অধ্যায়টা পড়ে ফেলা দরকার, পড়ে নেওয়া দরকার। তো কি বলবো? উই শুড হ্যাভ স্টাডিড বা উই শুড হ্যাভ রিড দ্য লেসন, ঠিক আছে। কি বললাম? এইভাবে কিন্তু আমরা বলবো। থাকলো পরে একটা, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়। We should have to মানে কি? এখানে কোনো কাজ করতেই হতে পারে, এই অর্থে কোনো কাজ করতেই হতে পারে, অথবা কোনো কাজ করা দরকারি বা কোনো কাজ করা প্রয়োজনীয়
এই যে তাগিদ অস্ত্রে লাগাচ্ছি আমরা, ঠিক আছে? করতে হতে পারে, কোনো কাজ করা দরকারি, কোনো কাজ করা প্রয়োজনই, ঠিক আছে, কোনো কাজ করা উচিতই, এই যে অর্থে ব্যবহার করছি আমরা, এই করতে গেলে আমরা কিভাবে পড়বো বাক্যটাকে? গঠন লিখি, তাহলে বুঝে যাবো আমরা। সাবজেক্ট লিখবো প্লাস শুড হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট বা বাকি অংশ। ঠিক আছে? এরকম তাকে ফোন করে নেওয়া দরকারি, দরকারি, তাকে ফোন করে নেওয়া বা নেয়াই দরকার। ভালো লাগে, বাংলা ভালো লাগছে না, নেয়াই দরকার। তাকে ফোন করে নেয়াই দরকার, ঠিক আছে? তাহলে কি হবে? তাকে ফোন করে নেওয়া দরকার। ফোনটা করবে কে? আমি ফোন করব, তাহলে আই শুড হ্যাভ টু কল হিম বাই ফোন। ঠিক আছে? বাই ফোন। প্রতিদিন খেলার মাঠে যাওয়াই দরকার বা প্রয়োজন বা উচিত। প্রতিদিন খেলার মাঠেই যাওয়া উচিত। এখানে আমি প্রতিদিনের আগে এখানে যদি আমি তার লিখলাম, প্রতিদিন তার খেলার মাঠে যাওয়াই দরকার, যাওয়াই প্রয়োজন, যাওয়াই উচিত। তাহলে কি হবে? হি শুড হ্যাভ টু গো টু দ্য ফিল্ড। He should have to go to the field. ঠিক আছে? এইভাবে চ্যানেলের সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদের শেয়ার করো। ওকে বাই। পরের দিন আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হচ্ছি। ওকে বাই। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। Today I am discussing the most valuable part of the moral verb.